আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মুমিন মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখবেন কে কে কথা বলবে না ভাই, যে জবান খুলবে না মনে করবেন যে এটা ওই গ্রুপের লোক। 14-15 বছর আলাদা গ্রুপে ছিল তো, এখনো শরীরের থেকে পিছলা কাটেনি বা তাই কবার চাচ্ছি না রে বা। কারণ বেশি দিন একটা জায়গা থাকলে ওই জায়গার মায়া কি অত তাড়াতাড়ি ভোলা যায়? কথা কয় না? হ্যাঁ, আমাদের দেশে তো নেতার অভাব নেই। পেটের সাইজ 13 মাস, মিয়া মানুষের পেটের সাইজ হয় নগর ভাষা কয় পোয়াতি সাইজ হয় 8 মাস 9 মাস। 9 মাসে বলে গাভিন হয়। মুরব্বী হামাক সাই দিচ্ছে বা, আর ওরা কি পোয়াতির পোয়াতি 13-14 মাস হয়। ওলাকুলি করবে ছেলে বা, জীবনে কোনোদিন ওরকে বুকের সাথে আমার বুক লাগে না, খালি পেটের সাথেই কোলাকুলি হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। এরা নেতা নয়। যে নেতারা বলে যে হুজুররা শুধু ওয়াজ করবেন, নসিহত করবেন, ইমামতি করবেন, ভোট চাইতে পারবেন না, বুঝতে হবে এরা দুর্নীতিবাজ নেতা, এরা আদর্শবান নেতা হতে পারে না। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আব্দুল খালেক শরীয়তপুরের কণ্ঠসুর শব্দ বাবাজি, এটা কিন্তু পুরনো সুর। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এই বিভাগ দুইটা বিভাগের জন্য আমার বন্ধুগণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পরপরই পল্লী গায়ের মাটি ও মানুষের জনপ্রিয় বক্তা হলো 2 জন। একজন হলো আমাদের বগুড়ার সন্তান মুফতি বদরুল রশিদ কাহালু বড় ভাই, আর একজন হলো এই অধম আমার বন্ধুগণ নাচি ছোট মানুষ আব্দুল খালেক শরীয়তপুরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান রে, কোনো এক কারণে দীর্ঘদিন এই 2 বিভাগে আসতে পারি নাই। প্রতিবন্ধকতা ছিল, পলিটিক্যাল প্রতিবন্ধকতা, রাজনৈতিক কলহ বিদ্রোহ ছিল, দ্বন্দ্ব ছিল, হিংসা ছিল। বাবাজি, অপরাধ আমাদের একটাই ছিল, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলা, বামরাম বিরুদ্ধে কথা বলা, তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলা, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলা। এই জন্য অনেক মুসলমান নামধারী নেতারাও মুনাফিকি করে আল্লাহওয়ালা আলেমদের আসতে দেয় নাই, তাফসীর করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তবে বাজান আর ওই দিন আসবে না, ওই দিনের যারা করবে কামনা তাদেরকে আমরা ছাড় দিব না। ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু মনে রাখতে হবে, সাইদি সাহেবের মৃত্যু, মুফতি ফজলুল হক আমির রহমতুল্লাহর মৃত্যু, আমার বন্ধুগণ আল্লামা মামুনুল হকের কারাবরণ এবং লক্ষ হাজার মানুষের কারাবরণ, এমনকি খুন গুম। আমার ভাইরা, আগস্ট মাসের 24-এর যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে ছোট্ট ছোট্ট তরুণদের রক্ত, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই রক্ত, এই কষ্ট বৃথা যাবে না, বৃথা যাবে না। এদেরকে আল্লাহর
পক্ষ থেকে আল্লাহ তাআলা আবাবিল বানায় পাঠাইছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, এটা যারা মানবে না, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দেশটা আল্লাহওয়ালাদের দেশ, এটা কোরআনের পণ্যভূমি। এই দেশে ইসলামী শিক্ষা আছে, এই দেশে মসজিদ মাদ্রাসা আছে, এই দেশে আল্লাহওয়ালাদের খানকা আছে। দেশটা কেরামতুল জনপ্রিয় রহমতুল্লাহর দেশ, দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশ দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, এই দেশ ইসলামী রাজনীতি করেনওয়ালাদের দেশ। এটা যদি কেউ না মানে, যদি কেউ মনে করে আমাদের একার দেশ, মুসলমানদের দেশ হতে পারে না, তাইলে বুঝতে হবে তাদের অন্তরে বিদেশি দাদাদের গোলামি আছে। তাই আমাদের সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। ভাববেন না পাশেই ভারত, ভারত আমাকে সহযোগিতা করবে। মুসলমানের কাছে প্রভু আমেরিকা হতে পারে না, মুসলমানের কাছে প্রভু রাশিয়া হতে পারে না, মুসলমানের কাছে প্রভু ইন্ডিয়া হতে পারে না। মুসলমানদের কাছে প্রভু একজন, রব একজন, তিনি হলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুমিন মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আপাতত এই কথাটাই বলবেন, ঠিক আছে না? কারণ আমাদের প্রত্যেকের প্রত্যাশা, সংস্কার হইতে কয় মাস লাগবে, কয় বছর লাগবে, এটা যারা করবে তাদের ব্যাপার। কিন্তু আমরা নতুন করে আর কোনো ফ্যাসিস্ট, কোনো জালিমকে দেখতে চাই না। সময় আসবে আমরা ছাপ্পা দেব ইনশাআল্লাহ। একটাই পরিষ্কার আলাপ, আমরা এখন ভোট দেব তাদেরকে। তারা কারা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখবেন কে কে কথা বলবে না ভাই, যে জবান খুলবে না, মনে করবেন যে এটা ওই গ্রুপের লোক। 14-15 বছর আলাদা গ্রুপে ছিল তো, এখনো শরীরের থেকে পিছলা কাটেনি বা, তাই কবার চাচ্ছি না রে বা। কারণ বেশি দিন একটা জায়গা থাকলে ওই জায়গার মায়া কি অত তাড়াতাড়ি ভোলা যায়? কথা কয় না, হ্যাঁ? এজন্য কথা বলতে হবে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা গোলাম কার? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে মানুষ কথা কাঁদে মিল রাখে না, ন্যায় নীতির দ্বার ধরে না, আমি আর কোনোদিন ভোট দেব না ওদের, ঠিক না? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সবাই বলতেছেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে কোরআনের চাইতে বড় কিতাব আর আছে?
হ্যাঁ, কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর চাইতে বড় নেতা, বড় নবী আর কেউ আছে? আমার ভাইরা, কোরআন এবং নবীকে দুনিয়াতে মানবতার কল্যাণার্থে যে আল্লাহ পাঠিয়ে দিলেন, সেই আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আল্লাহ যেমন বড়, নবীও তেমন বড়। আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, নবীজি তত জায়গায় রহমাতুল্লিল। আর আল্লাহ এবং আল্লাহর নবী যত জায়গায় আমাদের জন্য মাননীয়, তত জায়গায় আমাদের কাছে গ্রহণীয়। জিক্রুল্লিল আলামিন কোরআনুল কারীম, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, নবী বড়, অনেক বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন বিশেষ কারণে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু যাবার দেন তো বাবা, এটা হলো আগের ব্যারাম। আগের ব্যারাম বুঝেন না? সন্ধ্যার থেকে বসে আছে, এতক্ষণ ধরেনি, কেবল ধরছে। ওই জন্য তো করলাম বা আগের ব্যারাম, ঠিক আছে না? জি জি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি বড় না ছোট? যারা বলেন মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবীর দুলালি নবীজি যে মেয়েটার ব্যাপারে বলেছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে বন্ধু, একদিন উনি, আমার বন্ধুগণ, ঘরের মধ্যে খাদ্য নাই, দুই সন্তানের চেহারা কেমন জানি শুকনা শুকনা দেখা যায়, স্বামীও ঘরে নাই। উনি বাবার কাছে যাবেন, দোনো সন্তান ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান, ও আম্মা, অনুমতি যদি দিতেন আমরা দুই ভাই নানা মুহাম্মদের কাছে যাইতাম। নানা মুহাম্মদের চেহারা দেখলে খাদ্য খাওয়া লাগবে না, বিনা খাদ্যেই পেট ভরে যাবে। আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে। তো উনি বিশ্ব নেতা হবে না, কে বিশ্ব নেতা হবে? হ্যাঁ, আমাদের দেশে তো নেতার অভাব নেই। পেটের সাইজ 13 মাস, মিয়া মানুষের পেটের সাইজ হয়, নওগাঁর ভাষা কয় পোয়াতি সাইজ হয় 8 মাস 9 মাস। 9 মাসে বলে গাভিন হয়। মুরব্বী হামাক সাই দিচ্ছে বা, আর ওরা কি পোয়াতির পোয়াতি 13-14 মাস হয়। ওলাকুলি করবে ছেলে বা, জীবনে কোনোদিন ওরকে বুকের সাথে আমার বুক লাগে না, খালি পেটের সাথেই কোলাকুলি হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। এরা নেতা নয়। যে নেতারা বলে যে হুজুররা শুধু ওয়াজ করবেন, নসিহত করবেন, ইমামতি করবেন, ভোট চাইতে পারবেন না, বুঝতে হবে এরা দুর্নীতিবাজ নেতা, এরা আদর্শবান নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান হিসাবে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আবার বলেন, পক্ষে না বিপক্ষে? তো বিশ্বনবীর চেহারা দেখলে খিদা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ কোন, আবার কোন সুবহানাল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ইমাম হুসাইন আর হাসান যখন ডাক দিয়ে বললেন, আম্মা জান, আমরা যাই নবী মুহাম্মদের কাছে যাই। নবী আমার ডাক দিয়ে বললেন, নবীদের কন্যা ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন রে, তোমরা কি জানো তোমাদের নানা মুহাম্মদের চেহারা দেখার নামটাও ইবাদত। রে বন্ধু, কিছু কিছু মানুষের চেহারা দেখাটাও কিন্তু ইবাদত। কোন জিনিসের দিকে নজর করলে আল্লাহ রব্বুল আমিনের গোলামরা যদি আল্লাহর মহাব্বত নিয়ে তাকায়, আমার বন্ধুগণ, তার আমলনামায় ইবাদতের সওয়াব দেওয়া হয়। যেমন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইমানের সহিত কাবা ঘরের দিকে তাকায়, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেয়। নাম্বার 2,
কোরআনুল কারীম কালামুল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের দিকে কোনো মানুষ যদি তাকায়, ইমানের সহিত কোন ইমানদার বান্দা বান্দি যদি কোরআনুল কারীমের দিকে নজর করে, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় নেক দান করে দেয়, আল্লাহ রব্বুল আমিন তার গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর হলো আপন মা আর বাবা। মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার বন্ধুগণ, সন্তানরা যদি ইমানদার হয়, সন্তানরা যদি মুসলমান হয়, সন্তানের অন্তর যদি মা বাবার মহাব্বত নিয়ে সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেন। শুধু নেকি দান করেন না, হাদিসের মধ্যে উদ্ধৃতি আছে, হাদিসে প্রমাণ আছে, কোন সন্তান যদি আপন মায়ের চেহারার দিকে মহাব্বতের নজর নিয়ে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনেক উম্মতরা উমরা করবে, হজ করবে, কবুল হইতে পারে না হইতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু কোন সন্তান যদি মহাব্বত নিয়ে মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই বেটা বেটির আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাদান 4 নাম্বার হইল গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠসুর শব্দ বাবাজি, এটা কিন্তু পুরনো সুর। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এই বিভাগ 2টা বিভাগের জন্য আমার বন্ধুগণ আল্লামা দারুল হোসেন সাইদি সাহেবের পরপরই পল্লী গায়ের মাটি ও মানুষের জনপ্রিয় বক্তা হলো 2 জন। একজন হলো আমাদের বগুড়ার সন্তান মুফতি বদরুল রশিদ কাহালু বড় ভাই, আর একজন হলো এই অধম আমার বন্ধুগণ নাচি ছোট মানুষ আব্দুল খালেক শরীয়তপুরী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান রে, কোনো এক কারণে দীর্ঘদিন এই 2 বিভাগে আসতে পারি নাই। প্রতিবন্ধকতা ছিল, পলিটিক্যাল প্রতিবন্ধকতা, রাজনৈতিক কলহ বিদ্রোহ ছিল, দ্বন্দ্ব ছিল, হিংসা ছিল। বাবাজি, অপরাধ আমাদের একটাই ছিল, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলা, বামরাম বিরুদ্ধে কথা বলা, তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলা, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলা। এই জন্য অনেক মুসলমান নামধারী নেতারাও মুনাফিকি করে আল্লাহওয়ালা আলেমদের আসতে দেয় নাই, তাফসীর করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তবে বাজান, আর ওই দিন আসবে না, ওই দিনের যারা করবে কামনা, তাদেরকে আমরা ছাড় দিব না। ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, ওই রাম বাম চ্যাটার্জিদের চিন্তা চেতনা ছিল সাইদি সাহেব মরে গেলি ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, সাইদি সাহেবের মৃত্যু, মুফতি ফজলুল আমির রহমতুল্লাহর মৃত্যু, আমার বন্ধুগণ আল্লামা মামুনুল হকের কারাবরণ এবং লক্ষ হাজার মানুষের কারাবরণ, এমনকি খুন গুম। আমার ভাইরা, আগস্ট মাসের 24-এর যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে ছোট্ট ছোট্ট তরুণদের রক্ত, আমার বন্ধুগণ আমার ভাইরা, এই রক্ত, এই কষ্ট বৃথা যাবে না, বৃথা যাবে না। এদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আবাবিল বানায় পাঠাইছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার বাবাজিরা, এটা যারা মানবে না, আমার বন্ধুগণ আমার ভাইরা, এই দেশটা আল্লাহওয়ালাদের দেশ, এটা কোরআনের পণ্যভূমি, এই দেশে ইসলামী শিক্ষা আছে, এই দেশে মসজিদ মাদ্রাসা আছে, এই দেশে আল্লাহওয়ালাদের খানকা আছে, দেশটা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহর দেশ, দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশ দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, এই দেশ ইসলামী রাজনীতি করেনওয়ালাদের দেশ। এটা যদি কেউ না মানে, যদি কেউ মনে করে আমাদের একার দেশ,
মুসলমানদের দেশ হতে পারে না, তাইলে বুঝতে হবে তাদের অন্তরে বিদেশি দাদাদের গোলামি আছে। তাই আমাদের সিদ্ধান্ত এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। ভাববেন না পাশেই ভারত, ভারত আমাকে সহযোগিতা করবে। মুসলমানের কাছে প্রভু আমেরিকা হতে পারে না, মুসলমানের কাছে প্রভু রাশিয়া হতে পারে না, মুসলমানের কাছে প্রভু ইন্ডিয়া হতে পারে না। মুসলমানদের কাছে প্রভু একজন, রব একজন, তিনি হলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? বুড়া হয়ে গেছি বা কেবা বুড়া হচ্ছি, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আজান শুনবেন? হবে নি বা, ওটা পরে হবে, আগে আমি ওয়াজ করে এলি। কথা কয় না? ওই যে যারা নিচে রোগা মুরগির মতন তো বসে ইনকা করে বুঝলেন তো, এগুলা লোকের ভিতরেই ভেজা। বাড়ি তো বেটার বউ সুখ দেয় না, বুড়িকে সুখ দেয় না, মসজিদত গেল ইমামের সুখ দেয় না, চার দোকানে বসবে ওটাও সুখ নাই। চার দোকানে চা খায়, হারে হ্যাঁ সারা মাস চা খায় কিন্তু বাকি তো ও আজত আসে একটু বসে। তার মানে ওর চিন্তা ভাবনা হলো হুজুর ইনকে কয় আমার অত কইয়া লল্লি ফাটানোর দরকার নাই। কথা কন ঠিক কিনা? যেখানে নরম সেখানে নরম হতে হবে, যেখানে গরম সেখানে গরম হতে হবে। এটাই মানুষের চরিত্র, ঠিক কিনা বলেন? নওগাঁর ভাষায় কয় যেটি জিঙ্কা ওটি উঙ্কা, যেটি জিঙ্কা সেটি সিংকা, যেটি জিঙ্কা সেটি সিংকা। কেবা কথা ভুল করছি নাকি? হ্যাঁ, মনেই করবি না যে আমি ঢাকা শোন। মোর আলোচনা শুনে বুঝে মানে বুঝতে পারবি যে এই শোল হামাকে রে। কথা কেন মানে হাঁকে, হাঁকে শোল রে, হাঙ্গে নাকি? যাই হোক বা বাদাম খাইস না তুই, তোর বাদাম খাওয়া দেখে আমার কেমবা লাগছে। তুই বাদাম খাইস না, তুই খালি ওয়াজ শোন। কষ্ট হচ্ছে নাকি? বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাহলে আবার বলেন আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন হাসান হোসেন রে, আজকে তোমরা যাও না, তোমাদের নানার কাছে আমি যাব। আমার বন্ধুগণ, হাসান হোসেন ডাক দিয়ে বললেন মা আপনি যাবেন, ঠিক আছে যান, আপনি যান নবীজির কাছে, দেখেন কোনো খানা আছে কিনা। খুব খেয়াল করবেন বাজান রে আমার, দেখেন নবী কেমন বড়, আমার নবীজি কেমন বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, যাওয়ার আগে দূরবর্তী স্থান থেকে নজর করে দেখতেছে আমার নবীজি, আমাদের বাবা, আমার বাবা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়ে কি নড়ে না। দূর থেকে ফাতেমা জোহরা খেয়াল করে দেখতেছেন ঘরের দরজার পর্দা নড়ে। হাসান হোসেন ডাক দিয়ে কয় মা গো, যাইতে যায় কেন তুমি থমকে দাঁড়াইলা?